শরৎচন্দ্রের দেবদাস আমি দুবার পড়েছি, আবার হিন্দি বা বাংলা সিনেমাগুলোতেও দেখেছি। কিন্তু কেন জানি না আর 5 জন এই চরিত্রটির শেষ পরিণতি দেখে যে ভীষণভাবে কষ্ট পান, আমার তেমনটা কখনোই হয় না। হ্যাঁ, এটা অস্বীকার করব না যে শেষের দিকটায় হয়তো একটু আধটু চোখের কোণ আমারও ছলছল করে, কিন্তু সেটা খুবই সাময়িক। এই চরিত্রটির ওপর আমার কখনোই সেভাবে মায়া হয় না, বরং করুণা হয়। জীবন তাকে 2 বার সুযোগ দিয়েছিল, একবার পারো ও দ্বিতীয়বার চন্দ্রমুখী রূপে, কিন্তু সে তার পুরুষালী স্বভাববশে তাদের হেলায় হারিয়েছে। সে চাইলেই পারত পারোর সেই পাগলের মতো ভালোবাসার খনিকে 2 হাতে আগলে রাখতে, কিন্তু করেছে ঠিক তার উল্টো। ঠিক তেমনি চন্দ্রমুখীর এক সমুদ্র সমান যত্ন ভালোবাসাকেও মূল্য দেয়নি। আসলে পুরুষের কাছে যা কিছু সহজে ধরা দেয় তাকেই পুরুষ তখন ভীষণ সহজলভ্য ভেবে নেয়। তারা বুঝে না যে একজন নারী যেমন ভালোবাসায় অন্ধ হতে পারে, তেমনি আবার সেই ভালোবাসা থেকে অবহেলা পেলে তার কাছ থেকে নিঃশব্দে দূরেও যেতে পারে। এভাবেই পুরুষ বরাবর তার একটা সময়ের কাঙ্ক্ষিত নারীকে হারায়। আর এই চরম সত্যটাকে সময় থাকতে না বোঝাটাই ছিল দেবদাসের জীবনের সবচেয়ে বড় অভিশাপ, যার ফল সে জীবন দিয়ে ভোগ করেছে। তাই আমার কাছে শরৎচন্দ্রের দেবদাসের মোরাল অফ দ্য স্টোরি সহজলভ্য মানেই সস্তা নয়।